আর এই আমাদের নালন্দা রুইন্স ইউনিভার্সিটি রুইন্স ঘোরা শেষ হলো। তো আমরা নালন্দা মিউজিয়াম এবার ঘুরতে এলাম। এখানেও টাইম একই, 9টা থেকে 4:40, কিন্তু এখানে শুক্রবার মিউজিয়াম বন্ধ থাকে, তো আপনাদের শুক্রবার বাদ দিয়ে আসতে হবে। রুইন্সটা 365 দিন খোলা। নালন্দা আর্কিওলজিক্যাল মিউজিয়াম ভারতবর্ষের বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা, যেটা আমাদের ষষ্ঠ দর্শনীয় স্থান। এখানে প্রবেশ মূল্য মাথাপিছু 5 টাকা করে। এটি নালন্দার ইতিহাস, সংস্কৃতি এবং পুরাতাত্ত্বিক গুরুত্ব সম্পর্কে মূল্যবান তথ্য জানা যায়। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষক ও ছাত্রদের ব্যবহৃত বিভিন্ন বস্তু, মূর্তি, ভাস্কর্য এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত আছে। মিউজিয়ামটি প্রায় 1917 সালে প্রতিষ্ঠিত হয় এবং নালন্দার খনন কার্যের সময় উদ্ধার হওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ নিদর্শন প্রদর্শিত হয় এখানে। এর মধ্যে রয়েছে প্রাচীন মূর্তি, শিল, শিলালিপি, তাম্রপত্র, মৃৎপাত্র এবং অন্যান্য সাংস্কৃতিক দ্রব্যাদি। নালন্দা আর্কিওলজিক্যাল মিউজিয়ামটি ঐতিহাসিকদের এবং পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান, কারণ প্রাচীন ভারতের বৌদ্ধ ধর্ম, শিক্ষা ব্যবস্থা এবং শিল্পকলার সম্বন্ধে বিশেষভাবে জ্ঞান লাভ করা যায়। মিউজিয়ামের ভিতরে স্টিল ফটো ছাড়া ভিডিওগ্রাফি নিষেধ, তাই কোনো ভিডিও দেখাতে পারলাম না। রত্নগিরি মন্দির যাওয়ার রাস্তা, রাজগীর জুয়ের ঠিক উল্টো দিকেই রাস্তাটা রত্নগিরি মন্দির। রাজগীর পাহাড় বিহারের নালন্দা জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান। এটি রত্নাগিরি, বিপুলাচল, ভাইবারগিরি, সোনগিরি এবং উদয়গিরি নামে 5টি পাহাড় দ্বারা বেষ্টিত। এটি একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ, হিন্দু ও জৈন তীর্থস্থান। রত্নাগিরি পাহাড়ে ওঠার জন্য 1385টা সিঁড়ি আছে। এইটা হচ্ছে গরম জলের কুণ্ড, হট স্প্রিং, যেটা রাজগীরে। তো আমরা এখন রাজগীর হট স্প্রিংয়ের কাছে চলে এসেছি। প্রচুর ভিড়, আজকে শনিবার, প্রচুর ভিড় এখানে। কুম্ভকুণ্ডের কাছে একটা জঙ্গল পার্ক আছে, তো এটা সেই জঙ্গল পার্ক। আর এই ডান দিকে কুণ্ড গরম জলে। লক্ষ্মীনারায়ণ মন্দির। রাজগীর বিহারের নালন্দা জেলার একটি ঐতিহাসিক শহর।
সেখানে অবস্থিত ব্রহ্মাকুণ্ড একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পবিত্র স্থান হিসেবে পরিচিত। এটি একটি প্রাকৃতিক জলের ধারা, যার জল ভাইবারগিরি পাহাড় থেকে আসে। এই পাহাড়ে পাওয়া খনিজ উপাদান এবং প্রাকৃতিক উত্তাপের কারণে জল উষ্ণ থাকে, যার তাপমাত্রা প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস। এই কুণ্ডটি ধর্মীয় বিশ্বাস এবং সুস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। ব্রহ্মাকুণ্ডে গরম জলে স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এমন একটা বিশ্বাস রয়েছে। এটি বিশেষত রাজগীরের প্রধান দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি এবং হাজার হাজার ভক্ত এখানে পুণ্য স্নান করতে আসেন। ব্রহ্মকুণ্ডের ইতিহাস এবং গুরুত্ব বেশ পুরানো। এটি সেই স্থান যেখানে ব্রহ্মার আশীর্বাদ লাভের জন্য ভক্তরা স্নান করতেন। রাজগীরের পরিবেশ শান্ত এবং পবিত্র, যা ভক্তদের মনকে প্রশান্তি প্রদান করে। রাজগীরের এই ঐতিহাসিক স্থানটির বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। মহাকালেশ্বর মন্দির आपसे अनुरोध है कि इसे अपने लोगों के बीच सुरक्षित रखकर ही स्नान करें। आपका सामान खोने या गुम हो जाने की स्थिति में व्यवस्थापक, पंडा समिति या किसी भी पंडा पर इसकी जिम्मेदारी नहीं होगी। याद रहे, पॉकेट मारो और चोरों से सावधान रहें। अपने सामान की सुरक्षा स्वयं करें। তো এই ওপরে আমরা এখন এই দিকে যাব, এর ওখানটা এই ব্রহ্মকুণ্ডের এইখান দিয়ে রাস্তা, এইখান থেকে এর পাশ দিয়ে রাস্তা, ওপরে উঠছি। রাজগীর বৌদ্ধ ধর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি গৌতম বুদ্ধের অনেকটা সময় কাটানোর স্থান ছিল এবং পাহাড়ের কিছু স্থান বুদ্ধের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাথে সম্পর্কিত। বৈভারগিরি পাহাড়ের শীর্ষে একটি প্রাচীন বৌদ্ধ আশ্রম ছিল, যেখানে বুদ্ধদেব তার শিষ্যদের শিক্ষা দিতেন। এই পাহাড়ের শীর্ষে উঠতে প্রায় 565টির সিঁড়ির মাধ্যমে যেতে হয়। বৈভারগিরি পাহাড়ের শীর্ষ থেকে গোটা রাজগীর শহরের দৃশ্য মনোমুগ্ধকর। পর্যটকদের এখানে আসেন পাহাড়ের শীর্ষে ওঠার জন্য এবং এখানকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য। এছাড়া রাজগীরের শ্রীমৎ শঙ্করাচার্যের দর্শন, বুদ্ধের শিক্ষার প্রচার এবং মগধ রাজ্যের শাসকদের ইতিহাসও বেশ উল্লেখযোগ্য। বৈভারগিরি পাহাড় একটি অতি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান, যা বৌদ্ধ, হিন্দু এবং জৈন ধর্মের সাথে সম্পর্কিত। এটি রাজগীরের সৌন্দর্য এবং ধর্মীয় গুরুত্বের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আমরা অনেকটা উপরে চলে এসেছি। এইটা হচ্ছে বৈভবগিরি, যে পাহাড়টায় উঠছি আমরা। আমরা হাফ উঠে চলে এসেছি, হাফ রাস্তা। ওই ওপরে মন্দির, আর হাফ যেতে হবে আমাদের। যত উপরে উঠছি তত সুন্দর লাগছে রাজগীর জায়গাটাকে পাহাড়ের উপর থেকে দেখতে। খুব সুন্দর ভিউ উপর থেকে। আর একটুখানি পাহাড়ের ওপরটায় এখান থেকেও ভিউটা খুব ভালো লাগছে। ফাইনালি আমরা প্রায় চলে এসেছি, মন্দিরের দেখা পেয়েছি। এই মন্দিরটা দেখছি এখন বন্ধ হয়ে গেছে।
আবার আগেও রাস্তা আছে, যাব। বৈভবগিরির ওপরে এইটা প্রথম জৈন মন্দির। এবারে আমরা সেকেন্ড জৈন মন্দির, ওই যে সেই দূরে আছে আর একটা, ওইটা, আর শিব মন্দির আছে, তো ওইগুলো দেখতে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। তো এইটা আর একটা জৈন মন্দির, এটা ফেরার সময় যাব। প্রথমে আমরা শিব মন্দিরটা যাচ্ছি। দিগম্বর জৈন মন্দির, আর ওইদিকে শিব মন্দির। এটাও বন্ধ হয়ে গেছে। এই জৈন মন্দির, আর একটা মহাবীর স্বামী জৈন সত্যম্বর টেম্পল, রাজগীর। এখানে মেন মন্দিরগুলো 4টে, আর জৈন মন্দিরগুলো 2টো অবধি খোলা। এখানেও রাজগীরের কিছু ধ্বংসস্তূপ। এটা লাস্ট মন্দির এই পাহাড়ে, আর এই ডান দিকে হচ্ছে গুফা। আমরা যাব, আগে এই মন্দিরটা দর্শন করে নিই। এর পিছনেও আরো যাওয়া যায়। মুনি সুব্রত স্বামী জৈন সত্যম্বর টেম্পল। নিচে গুফা যাচ্ছে।
আমরা এই গুফার দিকে যাচ্ছি এখন। ওই যে গুফা, চলে এসছি কাছে। মন্দিরের কাছে 66টা সিঁড়ি গুহার কাছে আসার জন্যে। এই পাহাড়টা তো এই গুহাটা, আমরা এবার গুহার ভেতরে ঢুকছি। প্রচুর বড় গুহাটা। অন্ধকার এখানটা খুবই। দুটো গুফা, তো এই প্রাচীন মহাদেব মন্দির, বাবা সিদ্ধি মহাদেব মন্দিরে আমরা এখন যাচ্ছি। তো এইটা হচ্ছে ওই উপর থেকে যেটা দেখছিলাম ধ্বংসাবশেষ, সেটা। ये भोले बाबा मंदिर। বৈভারগিরি পাহাড় ঘুরে প্রায় 16 কিলোমিটার অতিক্রম করে সন্ধ্যা 5:30 হোটেলে এসে পৌঁছাই। আগামীকাল আমরা বুদ্ধগয়ার দর্শনীয় স্থানগুলি ঘুরে দেওঘরে গিয়ে রাত্রি যাপন করব, যার মনোরম দৃশ্য পরবর্তী ভিডিওতে আমাদের ভ্রমণ পিপাসু চ্যানেলে দেখতে পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই ভ্রমণ পিপাসু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।